ট্রেনের ভিতরে মেয়েটি বাথরুমে যাওয়ার জন্য উঠল। তখন সে দেখে ট্রেনের পঞ্চম বগি পুরোপুরি উধাও হয়ে গেছে। সে ভয় পেয়ে বিষয়টা ট্রেনের এক কর্মচারীকে জানায়। কর্মচারীও 5 নাম্বার বগি গায়েব দেখে অবাক হয়, কিন্তু যাত্রীদের আতঙ্ক এড়াতে সে মিথ্যে বলে ট্রেনে কোনো 5 নাম্বার বগিই ছিল না। এটা শুনে সব যাত্রী অবাক হয়ে যায়। তখন একটা ছেলে সামনে এসে বলে, আমার সব বন্ধুরা তো ওই 5 নাম্বার বগিতেই বসেছিল, তুমি আমাদের মিথ্যা কেন বলছো? কর্মচারী পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলে, 5 নাম্বার বগিতে কিছু সমস্যা হয়েছিল, তাই আমরা সেটিকে ট্রেন থেকে আলাদা করে দিয়েছি। কিছুক্ষণ পর আবার সেটিকে ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। এটা শুনে যাত্রীরা কিছুটা শান্ত হলো, কিন্তু কর্মচারীর ভিতরে ভয় কাটছিল না। সে ভয়ে ট্রেনের ড্রাইভারকে সব জানালো। কিছুক্ষণ পর ট্রেন একটা সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করে। তখন থেকে যাত্রীরা অদ্ভুত সব শব্দ শুনতে পায়। শুরুতে কেউ তেমন গুরুত্ব দিল না, কিন্তু হঠাৎ এক ছেলে অদ্ভুত আচরণ করতে শুরু করে। এরপর একে একে আরো কয়েকজন যাত্রী অস্বাভাবিক আচরণ করতে লাগে। মনে হচ্ছিল যেন তাদের শরীরে ভূত ঢুকে গিয়েছে। একজন ক্যামেরাম্যান এইসব দৃশ্য নিজের ক্যামেরায় রেকর্ড করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার মুখ ভয়ঙ্করভাবে ছিটকে যেতে শুরু করে। 3 নাম্বার বগিতে দাঁড়িয়ে থাকা মেয়েটি সবকিছু দেখছিল। ট্রেন যখন সুড়ঙ্গ থেকে বের হলো, তখন দেখে 4 নাম্বার বগিও গায়েব হয়ে গেছে। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে কর্মচারীকে জানালো। তখন 3 নাম্বার বগির সব যাত্রী আতঙ্কে জমে গেল, কারণ ট্রেন আবার একটি নতুন সুড়ঙ্গের ভিতরে ঢুকতে চলেছে।